বাজার যাওয়ার ঝামেলা থেকে মুক্তি পেয়ে সহজেই চট করে যে আমিষ খাবারটা বাড়িতে তৈরি করে ফেলা যায় সেটা হলো ডিম। ডিম সবারই কিন্তু প্রিয়, কম বেশি ডিম খেতে সবাই পছন্দ করে। আর সব সময় যে ডিম মানেই সেটা গ্রেভি করে খেতে হবে তার কিন্তু কোনো কথা নেই। আজ আমি বানিয়েছিলাম ডিমের লাল লাল ঝোল, তাও আবার আলু দিয়ে। কেন জানি আলু ছাড়া আমার ডিম খেতে একদমই ভালো লাগে না। তোমাদের কার কার ভালো লাগে সেটা জানি না, আমার কিন্তু একদমই ভালো লাগে না। তারপরে সেটা যদি হয় একটু হালকা ঝোল, আর যদি সেটা গ্রেভি হয় তাহলে তো কোনো কথাই নেই, সেটা তো শুধু পেঁয়াজ দিয়ে মাখামাখি করে খাওয়াই যায়। কিন্তু যদি হালকা একটু ঝোল থাকে তাহলে কিন্তু তার মধ্যে আলু দিতেই হবে। ডিমটা আমি প্রথমে খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ করে তারপরে হলুদ লবণ মাখিয়ে একটু ফেটে নিয়েছিলাম, নয়তো তো ডিমটা ফেটে যায়। সুন্দর করে ভেজে নিয়েছি। আর আমি এখানে আজ সেদ্ধ করা আলুগুলো এভাবে ছোট ছোট করে টুকরো করে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম। এবার ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, তার জন্য দেখো কেমন ভেঙে ভেঙে আসছিল। এবার সোমবার দিয়ে দিচ্ছি। সোমবারের মশলা তো আর নতুন করে বলার কিছু নেই, ওই শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, গোটা গরম মশলা এগুলো দিয়ে সোমবারটা হালকা যখনই পুড়ে এসেছে, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ বেশি দিচ্ছে না, কারণ আমি যেহেতু হালকা ঝোল করব তার জন্য বেশি পেঁয়াজ দিলে তরকারিটা গ্রেভি হয়ে যাবে। পেঁয়াজ হালকা তেলের মধ্যে ভেজে সেই তেলের মধ্যে কিন্তু আমি এবার টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা একটু হালকা ভেজে নিলাম যাতে পরে কাঁচা কাঁচা গন্ধ না করে। সেই তেলের মধ্যে আমি এবার কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়ো দেওয়াতে তরকারি দেখবে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তেলের মধ্যে লঙ্কার গুঁড়ো দেওয়ার সময় কিন্তু ওভেনের আঁচটা খুব কম করে দিতে হবে যাতে লঙ্কার গুঁড়োটা পুড়ে না যায়। লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আমি এবার মশলা দিয়ে দিয়েছি। আমি এখানে আদা, জিরা আর রসুন একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এবার স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো আমি আগিয়ে দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর তেল ছাড়ছে, মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে, ততক্ষণ কিন্তু একটু একটু করে জল দিয়ে দিয়ে মশলাটা কষাতে হবে। আমি কিন্তু জল দিয়ে দিয়ে বেশ অনেকবারই মশলাটা কষিয়ে নিয়েছি। দেখো এখানে টমেটো কিন্তু প্রায় গলতে শুরু করেছে, আর এই যে তেলও ছেড়ে দিয়েছে। এখন আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি, কারণ টমেটোগুলো দেখো পুরো কিন্তু গলেনি, টমেটোগুলো গলতে আর একটু সময় লাগবে। তার জন্য জল দিয়ে 2 মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম। ঢেকে দিয়ে দিয়ে মশলাটা কষালে কিন্তু তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যায়। ঢাকনাটা তুলে তোমাদেরকে দেখাবো যে জল টেনে গ্রেভির কালারটা কি সুন্দর এসেছে। যে দেখো কি সুন্দর লাল লাল এসেছে। বলেছিলাম না তোমাদের তেলের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে কিন্তু তরকারি কালারটা এরকমই সুন্দর আসে। আর আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদমই বেশি দিইনি, সামান্যই দিয়েছিলাম। যেহেতু আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি আর এখানে জল দিয়ে দিয়ে কষাবো না। আমি এখন আঁচটা একটু কমিয়ে দিয়েছি, নয়তো নিচে লেগে যাচ্ছিল। আর একটু তেল ছেড়ে গেলে আমি এবার ঝোল দিয়ে দেবো। আমি যেহেতু বলেছিলাম আমি একটু ঝোল ঝোল করবো, তার জন্য আমি একটু বেশি পরিমাণে জল দেবো। তোমরা যদি চাও যে এরকম গ্রেভি খাবে তার জন্য একদম অল্প পরিমাণে কিন্তু আমি যেহেতু এই ডিমের রেসিপিটা ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য বানাচ্ছি, তার জন্য কিন্তু আমি একটু ঝোল ঝোল করছি। 1 গ্লাসের মতো জল দিয়েছি, ঝোলটা ফোটার অপেক্ষা করছি। ঝোল দেখো ফুটে এসেছে কিন্তু। এবার আমি এখানে যে ভেজে রেখেছিলাম আলু, ডিম সেগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু সেদ্ধ করাই আছে, বেশিক্ষণ কিন্তু হতে সময় লাগবে না, তার জন্য আলু ডিম দুটোই একসাথে দিয়ে দিলাম। এই অবস্থায় তরকারিটাকে আরও 2-3 মিনিট ফুটতে দেবো। একটু ঢেকে দিয়েছিলাম, দেখো ঢেকে দেওয়াতে কিন্তু ওপর থেকে খুব সুন্দর করে তেলটা ছেড়েছে, ভাজতে শুরু করেছে। তরকারি কিন্তু আমার হয়ে গেছে। আর আমি এখানে একটু ধনেপাতা দেবো, তার জন্য আমি ধনেপাতাটা দিকে কেটে নিচ্ছি। তার আগে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কা আমি প্রথমে তরকারিতে একটাও দেইনি, শুকনো লঙ্কা সোমবার দিয়ে তরকারিটা করেছি। এখানে আমি এখন 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এদিকে আমি ধনেপাতাও কেটে নিয়েছি। ধনেপাতা দেওয়াতে কিন্তু তরকারির টেস্টটা 3 গুণ বেড়ে যাবে। তোমরা যারা ধনেপাতা খেতে পছন্দ করো না, তোমরা তাহলে অবশ্যই গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে। আসলে ডিমের তরকারিতে আমার একটু গরম মশলা গুঁড়ো থেকে ধনেপাতাটাই বেশি ভালো লাগে, তার জন্য আমি চেষ্টা করি যদি ধনেপাতা ঘরে থাকে তাহলে কিন্তু ধনেপাতারই দেওয়ার। ধনেপাতা দিয়ে সাথে সাথে কিন্তু ওভেনটা বন্ধ করে দিতে হবে, তাহলে ধনেপাতার গন্ধটা খুব সুন্দর থাকে। আমি ভাবলাম ঝোলটা আর একটু শুকিয়ে নিই, তার জন্য কিন্তু আমি একটু ফুটিয়ে নিচ্ছি আরও 5 মিনিট। 2-1টা আলু গালিয়ে দিয়েছি, তাহলে ঝোলটা হালকা হালকা গ্রেভি হয়ে গেছে। দেখো এখন কিন্তু হয়ে গেছে, দেখো খুব সুন্দর লাল লাল ঝোল কিন্তু হয়ে গেছে। তেলটা খুব সুন্দর করে উপর দিক দিয়ে ভাসছে। আমি এখন এই যে নামিয়ে নেব গরম গরম লাল লাল ডিমের ঝোল। এটা কিন্তু কোনো হেভি রেসিপি না, একদমই ঘরোয়াভাবে তৈরি করা ডিমের ঝোল। তোমরা যারা নতুন নতুন রান্না শিখছো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা খুবই ভালো হবে। তোমরা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে পারো। কারণ আমরা যখন রান্না শিখতে শুরু করি তখনই কিন্তু এই ছোট ছোট এই আইটেমগুলো আমরা করার চেষ্টা করি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রেখো, এরকম আরও অনেক নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই বন্ধুরা।